কত কিছুই তো ভর্তা খেয়েছেন। এই লোভনীয় ভর্তার রেসিপিটি কখনো বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে আজই ট্রাই করুন। এটা এতটাই টেস্টি। শুরুতেই ডাঁটার শাক খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে হাঁড়িতে দিয়েছি, সাথে একটু লবণও দিয়েছি। এবার খুব ভালো করে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর শাক সিদ্ধর সময় ঢাকনাটা খুলে সিদ্ধ করবেন, তাতে করে কালারটা সবুজ থাকবে। তো যাই হোক, তারপরে এখানে আমি 5টি শুটকি মাছ নিয়েছি। এখানে চাইলে 1টি শুটকি মাছও অ্যাড করা যাবে, জাস্ট ঘ্রাণের জন্য যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। প্রথমে শুটকিটাকে একটু ভেজে নিতে হবে, তারপর পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। তারপর একেবারে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে আবার 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। প্রথমে কিছুটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নেব। লোভনীয় এই ভর্তার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এটা খাওয়ার পর যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি মনে হয় ভালো লেগেছে, একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো মরিচটা ভেজে নেওয়ার পর এখানে আমি কিছুটা রসুন কোয়া ভেজে নিচ্ছি। অনেকেই শাক খেতে পছন্দ করেন না, তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটা কিন্তু ভালো লাগবে। রান্নার শাকের এক টেস্ট আর ভর্তা করলে কিন্তু অন্যরকম টেস্ট। তো রসুনটা ভেজে নেওয়ার পর কিন্তু এক সাইডে শুটকি মাছটাও একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। ভয়েস দিতে দিতেই আজানটা দিয়ে দিয়েছিল, এই জন্য একটু পরে আবার ভয়েসটা দিয়ে দিলাম। সো যাই হোক, কিছুটা পেঁয়াজও এখানে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে খুব বেশি ভেজে নেব না, জাস্ট কাঁচা গন্ধটা দূর করে। প্রথমে মরিচটাকে খুব ভালো করে বেটে নেব লবণের সাথে। তো ভালো করে যখন একবারে বেটে নেওয়া হয়ে যাবে, তারপর এখানে আমি যে রসুনটা ভেজে রেখেছিলাম সেই রসুনটা অ্যাড করে দিয়েছি। রসুনটাকেও একটু বেটে নেব। রসুনটা বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ওই যে ভেজে রাখা শুটকি মাছগুলো। শুটকি মাছটাকেও খুব ভালো করে বেটে নেব, একদম মিহি করে। তো মিহি করে যখন শুটকি মাছগুলো বেটে নেওয়া হয়ে যাবে, তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি সিদ্ধ করে পানি শুকিয়ে রাখা শাকগুলো। শাকটা কিন্তু একটু পানি শুকিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর শাক বেটে নিতে কিন্তু একটুও সময় লাগে না, এটা এমনিতেই নরম। যাই হোক, রেসিপিটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন। যখন শাকটা রান্না করবেন, তখন কিছুটা শাক এইখান থেকে উঠে রাখতে পারেন। তারপর এভাবে ভর্তাটা বানিয়ে একদিন হলেও খেয়ে দেখতে পারেন। অবশ্যই শাক ভর্তার রেসিপিটা ভালো লাগবে আমার বিশ্বাস। যারা শাক পছন্দ করেন, অনেকেই আছে শাক, কচু এগুলো আবার পছন্দ করেন না, তাদের হয়তো বা ভালো নাও লাগতে পারে। এটা চাইলে শুটকি মাছ ছাড়াও ভর্তা বানানো যায়। আর যারা শুটকি পছন্দ করেন, তাদের তো কোনো কথাই নেই, শুটকি দিলে তো সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এখন ওই যে পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু আলাদা একটা সুন্দর ঘ্রাণ পাবেন। তো এভাবে পেঁয়াজ দিলে হবে কি, ভর্তাটা বেশ কিছুক্ষণ রাখা যাবে। যেহেতু এখন পর্যাপ্ত গরমের দিন পড়েছে, তো ভর্তাটা বেশ কিছুক্ষণ রাখা যাবে। এজন্য আর কি আমি একটু ভেজে দিয়েছি। এটার এক টেস্ট, আর কাঁচা পেঁয়াজটা দিলে আলাদা টেস্ট। চাইলে কাঁচাটা অ্যাড করতে পারেন। আর সাথে দিয়েছি একটু সরিষার তেল। ব্যাস রেডি। রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।